কিশোরগঞ্জের মিঠামইনে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ৫ জন আহত হয়েছে। তার মধ্যে গুরুতর আহত ৪ জন বর্তমানে জেলা সদরের ২টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার দুপুরে মিঠামইনের গোপীদিঘি সিংগা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারী এবং আহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় আহত হওয়া খলিল মিয়া একই এলাকার তারু মিয়া, রাজা মিয়া, বাহাউদ্দিন, জসিম মিয়া, ফুল মিয়া, হাবি মিয়া সহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মিঠামইন থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। আহত সিদ্দিক মিয়ার ছেলে সালিম আহমেদ জানিয়েছেন, হামলাকারী আসামিরা গত ৮ বছর ধরে জমি দখল করে অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। বিষয়টি সমাধানের জন্য গত ১৯ জানুয়ারি সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মিঠামইন থানায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। জমির মাঝে কাজ করতে গেছে আমার ৩ বাসুর, আমার স্বামী, এরপর হেরা দাও বলম লইয়া গিয়া হেরা মারধর করছে। এরা আমার মারতে গেছে, লাঠি টাঠি লইয়া অলকটা লইয়া মাথায় উঠাইছি, পাওয়া উঠাইছি। স্যার আমরা বিচার চাই। আমরা জমিতে যাওয়ার পরে আমার বাপসাদাদেরকে আসামিগণ তাদেরকে অনেকভাবে মারপিট করে আহত করে, তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে দা বলম লাঠি দিয়ে তাদেরকে মাথায় জখম করে এবং একজনের হাত কেটে ফেলে। তাৎক্ষণিক মিঠামইন আনার পরে মিঠামইনের মেডিকেল অফিসার মিঠামইন ধরে নেয়, সদরে ট্রান্সফার করছে। ইতিমধ্যে সদর থেকে একজনকে রেফার করছে সৈয়দ নুরদৌলে। ওনার হাতের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই নিয়ে আমরা মিঠামইন থানায় মামলা চলমান আছে। আমরা সর্বোচ্চ আইনের আমরা বিচার চাই। জানা যায়, সালিশ বৈঠকে সবকিছু সমাধান হওয়ার পর আহতরা নিজেদের জমিতে চাষ করতে যায়, কিন্তু সেখানে চাষ করতে যাওয়ার পর যারা এতদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষেই এই হতাহতের ঘটনা ঘটে। তবে অভিযুক্ত রাজা মিয়া দাবি করেছেন, তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। মোবাইলে তার সঙ্গে কথা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, গতকালকে যে ঝামেলাটা হচ্ছে এটা আমি বাড়িতে ছিলাম না, বুঝলেন। আজকালকে থেকে পরে আমার কাছে ফোন করছে যে সকলে দিকে এই ক্ষেত্রে দিয়া লাগাই গ্যাস পয়সা চালাইতেছে। পরে ফোন দিয়েও জানবে করো তোমরা যায় না ক্ষেত্রে শরীর করতো না, তোমরা যায় না। আমি দিচ্ছি দেওয়ার পরে না পরে আমার একটা ছোট বাচ্চা গেছে, এই বাচ্চাটা ধরে দিচ্ছি, বাচ্চাটা ধরে কি লাগছে মানে এই জায়গা থেকে পরে আমার আরেকটা আসছে পরে হিটা খবর পেয়েছে যে সাউন্ডে মারে রেখেছে। এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের সঙ্গে কথা হলে তিনি মোবাইল ফোনে প্রতিদিনের বাংলাদেশকে জানান, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনা একটা অভিযোগও পেয়েছি, আমি অভিযোগটা আমি খতিয়ে দেখতেছি। ওনারা আবার ওই যে বাদী পক্ষের লোকজন ওনারা আবার টোটালি এইভাবে সেটা আপোষ মীমাংসা করতে চায়। বাদী পক্ষ আমার কাছে আর থিয়েটার বাসা নেয়, অভিযোগ দিয়ে গেছে আর আসে নাই। এখন ওনারা যেহেতু ওনারা বেশি ক্ষতিগ্রস্ত, মামলা করতেছিল, অবশ্যই মামলা। ঘটনায় আহতরা এই সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।